ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সড়ক ট্রাফিক পুলিশ শূন্য হয়ে পড়ে। পরদিন থেকে সরকার শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব হাতে তুলে নেয় শিক্ষার্থীরা। অনভিজ্ঞতার শুরুর দিকে কিছুটা বিশৃঙ্খলা থাকলেও সেটি ধীরে ধীরে কাটিয়ে উঠেছে তারা। আমরা আসলে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সুশৃঙ্খল হব এবং নতুন একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। শৃঙ্খলা ফেরাতে শুরুর দিকে অনেকে একসঙ্গে দায়িত্ব পালন করলেও সেটি এখন কমিয়ে আনা হয়েছে। অভিযোগ আছে, একসঙ্গে একই স্থানে অনেকগুলো ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদের এক একজনের এক এক নির্দেশনা ড্রাইভারদের বেগ পোহাতে হচ্ছে। এছাড়াও দায়িত্বরত শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে অনেক অভিযোগ ও গুজব রয়েছে। আগামীর কণ্ঠের প্রতিবেদনে অভিযোগ অস্বীকার করে ছাত্রদের প্রশংসায় পঞ্চমুখ ড্রাইভার ও সাধারণ যাত্রীরা। বাড়াবাড়ি বলতে কি ওই মনে করেন দাঁড়াইতে দেন, এই দুইটা জায়গা ঠিক করতে হবে। একটা হচ্ছে যে আমরা কেউ বলতেছি ডাইনে, কেউ বলতেছি বামে, এই একটা প্রবলেম আছে যেটাকে আমাদের সমন্বয় করতে হবে। যে এরকম তুমি যে ডাইনে যে গাড়িটা যাবে ওটা ডাইনে যাবে, যেটা বামে যাবে ওটা বামে যাবে। আমি প্রথম দিন আসার সময় দেখছি যে আমার সামনের একজন বললো ভাই বামে যান বামে যান, একটু টান দিয়ে সামনে যে গাড়িটা যান এটা যান, এটা না যে গাড়িটা ডাইনে আমি দিতেছি আমাদের নির্দেশনা থাকতে হবে যেটা ডাইনে যাবে, যে গাড়িটি স্পিডে যাবে সে ডাইন দিয়ে যাবে, যে থামবে সে বাম দিয়ে যাবে। এটা আমাদের সবাই মাথায় থাকতে হবে। কারণ একজন বলতেছে বামে যান, একজন বলতেছে ডাইনে যান, তখন ড্রাইভারের কি হয়ে যাচ্ছে এইটা। এছাড়াও পথচারী, ফুটপাত, ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করতেও শিক্ষার্থীদের বিভিন্ন টিম কাজ করছে। নতুন বাজার থেকে হাসিবুল ইসলাম বাপ্পি, দৈনিক আগামীর কণ্ঠ, ঢাকা।